নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। মন আমার আজকে খুব উঠছে, সুন্দরভাবে ভালোবাসার রঙে উঠছে। আজকে 2রা আশ্বিন, ছোটবেলায় বলেছিলাম না, আশ্বিনের মাঝামাঝি পড়েছিলাম তো আমরা। তা এবার তো এসে গেল পুজো, আশ্বিন মাস পড়া মানেই পুজো এসে গেল। সঙ্গে চাই একটা সুন্দর কটন, সঙ্গে চাই একটা সিল্ক, সঙ্গে চাই একটা তসর, মানে যারা সব ধরনের মিলিয়ে শাড়ি কেনে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, জরুরি কথা, যেটা আমাকে বলতেই হয়। মঙ্গল বৃহস্পতি শনি আসছি আমি পিওর শাড়ি নিয়ে, ভালো শাড়ি নিয়ে, নতুন শাড়ি নিয়ে, পরবার মতো উপযোগী শাড়ি নিয়ে। আমি নিজেও পরে আছি কটন শাড়ি, তোমাদের নতুন ধরনের কটন দেখাচ্ছি। দেখো, খুব ভালো লাগবে পুজোর অনুষ্ঠানের দিন সকালবেলা পরলে, বা খুব ভালো লাগবে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে সকালবেলা পরলে। যেসব বাড়িতে ধরো এখন বেবি শাওয়ার চলছে, বাড়ির লোকের একটু সুন্দর শাড়ি পরতে চাইছো, তারা এই শাড়িগুলো পরো, মন দিয়ে পরো, খুব ভালো লাগবে। সুন্দর কালার, আর আঁচলটা পুরো আসামের মতো বুটি, পুরো আসাম বুটি। বর্ডারটা খালি আমরা জলছুরি করেছি, দেখা যাচ্ছে না? পুরো সাইডে এরকম বুটি করা আছে। শাড়িটা বিশাল বড়, ইচ্ছে করলে ব্লাউজ কাটতে পারো, না ইচ্ছে করে না কাটতে পারো, কিন্তু শাড়িটা অনেক বড় শাড়ি, এই এতটা ব্লাউজ আছে, ইচ্ছে করলেই কাটতে পারো। এবং অল ওভার বুটিটা কিন্তু সারা বডিতে কিন্তু বুটিটা আছে। 2750, 2750 টাকা। যে ধরেছি দেখো, নরম তুলোর মতো। যদিও এগুলোকে আমি বলি মালবেরি কটন, কেন বলি জানো তো? সিল্কের মতো সমান। 2 নম্বর শাড়ি পার্পেল, ধরো ওটা তুমি পরলে এটা বৌমাকে পরিয়ে দাও, বা ওটা তুমি পরলে এটা মেয়েকে পরিয়ে দাও। এত সুন্দর শাড়িটা, এত সুন্দর নরম শাড়ি, ভীষণ ভালো লাগবে। শাড়িটা পরে যখন আমাকে ছবি পাঠাবে, ওই যে আমি বলি মালবেরি কটন, কেন বলি? দেখো সিল্কের মতো, পুরো গ্লেজটাও সিল্কের মতো। কটন ভালো হলে তবে এত সুন্দর গ্লেজ আসে। এই হচ্ছে আঁচল, ডিজাইনটা কিন্তু একদম আসাম কটনের মতো, সেইভাবে ডিজাইন। এটা জলছুরি বর্ডার, এই শাড়িটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই জলছুরি বর্ডারটার জন্য। 2750। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো, অবশ্যই হোম ডেলিভারি হবে। 3 নম্বর শাড়ি। আর কলকাতার যদি বাইরে থাকো, তাহলে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে নিতে হবে। আমাদের দুটোতেই কিন্তু চার্জ আছে। আর যারা এসে দেখি কেনাকাটা করছো, তাদের জন্য তো কোনো চার্জ নেই, তারা নিজেরাই আসছো। পান্না সবুজ, এত অপূর্ব শাড়ি। আমার যে তাঁতি ভাইরা করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে পুজো স্পেশাল একটা সুন্দর শাড়ি, পুজো স্পেশাল সুন্দর শাড়ি। দেখো সুন্দরভাবে গঠন, সুন্দর। এটা কিন্তু পিওর হ্যান্ডলুম, হাতে বুটি, পিওর হ্যান্ডলুম। কিন্তু এটা বারবার বলছি, এটা পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম উইথ ব্লাউজ পিস। তোমরা যারা কাটতে পারো, তারা কাটতে চাও। আমি যেমন কোনো শাড়ির ব্লাউজ কাটি না, কিন্তু আমি অনেক, এই যে আমার এত লম্বা আঁচল চাই, এত কুচি চাই, তো সবার তো সেটা চাই না, কাটতেই পারো। 4 নম্বর শাড়ি, এটা না খুব স্নিগ্ধ কালার, খুব স্নিগ্ধ কালার। ধরো আমাদের মায়েরা যারা একটু বলে ওই হালকা রঙিন, অথচ খুব নরম ভাবে সেরম শাড়ি, তাদের জন্য কিন্তু খুব আইডিয়াল শাড়ি। দেখো খুব হাসি হাসি মুখে তোমাদের দিকে তাকাই। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার মনটা অনেক বড় করে দেয়, অনেক বাড়িয়ে দেয়, অনেক আনন্দ এনে দেয়, ভালো করে শাড়ি দেখানোর জন্য। আবার বলছি, আমি নিজেকে ফিল করি তোমাদের কমেন্ট এবং আমার শাড়িতে, এই দুটোতে আমি নিজেকে ফিল করি। তোমরা এত সুন্দর লেখো না। 5 নম্বর শাড়ি, হৃদয় ভরে যায়। শুধু তাই নয়, তোমাদের লেখাগুলো না আর সমস্ত মহিলারা পড়েন। তোমাদের যাদের কমেন্টগুলো খুব ভালো হয়, অন্য মহিলাদের কাছে সেটা উপকারে লাগে। তারা নিজেরাই আমাকে বলে, অনেকে বলে দিদি কমেন্ট করতে পারি না আমি, কিন্তু আপনার এই কমেন্টগুলো পড়ি তো মনটা ভরে যায়, তাদের খুব আনন্দ লাগে। কারণ কি, অনেকেরই ছেলেমেয়েরা বিদেশে থাকে, কারোর ধরো সঙ্গী চিরসঙ্গী চলে গেছে, কেউ বেশিরভাগই একলা থাকে। সেদিনকে আমাদের কাছে একজন এসেছিলেন, 86 ইয়ার্সের এক মহিলা, তিনি ওসব কমেন্ট টমেন্ট করতে পারেন না, স্মার্ট টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেন। উনি বলছেন, দিদি 46 বছর, এই মৌসুমি 46 বছর ধরে আমি এইখানে রয়েছি, তো এরা সবাই আমার আত্মীয়, আমি একলা মনে করি না। আমার ছেলেও আমাকে বলেছে, মা একলা ভাববে না। তুমি চলে যাচ্ছ না কেন? বললো না,
তুমি তো বলেছো বাংলার জলবায়ু খুব ভালো, তো বাংলার জলবায়ুতেই আছি, ওখানেই ভালো থাকবো, যাব না তো খুব ভালো লাগে। কিন্তু এই যে এত সুন্দর রসদটা পেয়েছেন কোথা থেকে জানো? আঁচল বুটিকের কমেন্ট বক্স থেকে। বলে আমি ওই কমেন্টগুলো খুঁটিয়ে পড়ি মৌসুমি, হয়তো আমি কমেন্ট করতে পারি না, বছরে উনি একবার আসেন আমার কাছে, একবার এসে ওই 4-5টা শাড়ি নিয়ে যান বৌমার জন্যে, মেয়ের জন্যে, ওনার জন্যে, ওনার যিনি পরিচারিকা আছে তার জন্য, তাকেও যা দামি শাড়ি দেন, মানে খুব বড় মনের অধিকারী, খুব বড় মনের অধিকারী। তা বললো শুধু তোমাদের এই কমেন্ট বক্সটা আমাকে বাঁচিয়ে রেখেছে, আর কিছু নয়। 2750। সুতরাং চলে আসতেই পারো। 3D কালীচরণ সেটলিং, কলকাতা 7,30,000, 7 নম্বর শাড়ি। আমাদের কিন্তু পুজোর সপ্তমীর দিন বিকেল 4টে অবধি খোলা থাকবে, তারপর আবার ওপেন হবে লক্ষ্মী পুজোর পর থেকে। লক্ষ্মী পুজোর পরের দিন থেকে আমাদের ওপেন হবে। কৃষ্ণ নীল কালার, দেখো আমি যেটা যেহেতু তাঁতটা বোনা চলছে, একই প্যাটার্ন, রং চেঞ্জ। আর এই হচ্ছে আঁচল। ভালো শাড়ি, সুন্দর শাড়ি, খাঁটি শাড়ি পরার ভালো ঠিকানা হচ্ছে 3D কালীচরণ সেটলিং, কলকাতা 7,30,000, আঁচল বুটি। তোমরা যারা খুব খাঁটি মনের মানুষ তারা অবশ্যই আমার কাছে এসো, আমার কাছে এসে শাড়ি দেখো, বসে গল্প করো। আর আমি বলি না আমার এখানে 5টা সুন্দর সুন্দর মেয়ে আছে, বাচ্চা বাচ্চা, তারাও খুব হাসি খুশি। খালি ভাই আমাদের 10:30টার সময় খুলবে, রাত্রি 8টায় বন্ধ হয়ে যাবে, সেই বুঝে এসো। কারণ পুজো বলে এক্সট্রা কোনো টাইম নয়, সারা বছর 9.5 ঘন্টা খোলা, মানে সারা বছর খোলা, আমাদের কোনোদিন কোনো বন্ধ নয়। পুজো তো একটা থাকবেই, ছুটি বলে সবাই আনন্দ করবে, ওরাও তো করবে, সেই জন্য পুজোর সময় এই কটা দিন বন্ধ, এছাড়া আর কোনো কারণ নেই। তো 9.5 ঘন্টা এনাফ টাইম, এনাফ। এসো একটু কষ্ট করে। ও শাড়িটা দেখো শুধু একবার। আর এই হচ্ছে আঁচল, খুব ভালো লাগবে শাড়িটা পরে, যখন দেখো প্লিট করে পরবে ভালো লাগবে। এটার ব্লাউজ পিসের হাতাটা কেটে নিয়ে একটা ধরো রেড কিংবা গ্রিনে যদি হাতাটা বসিয়ে নাও, আমি হলো মাস্টার্ড কালারটা বসাতাম, অপূর্ব লাগবে, অপূর্ব। 2750, 2750 টাকা। আছে তোমার ডেলিভারি চার্জ, আছে তোমার কুরিয়ার চার্জ শাড়িটার পর, বলে দিলাম। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, এটা মাঠা বর্ডারে দেখাচ্ছি। এই শাড়িটা একবার আমি দেখিয়ে ফেলেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। এই যে কি লেভেলের কটন, তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না। আমি তো বলি, ধরো মুখে বলি, আমি প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি, তাই তোমাদের জন্য শাড়ি তৈরি করার চেষ্টা করি এবং সেটা ভালোভাবে বেস্ট এফর্টটা দেওয়ার চেষ্টা করি। কারণ এই শাড়ির মধ্যে, যেহেতু শাড়ি আমার ফার্স্ট লাভ, এই শাড়ির মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। পড়াশোনাটা করেছিলাম বাবা মার যাবে, খুব অনেস্টলি বলছি, সেখানেও আমাকে কেউ পিছু পা হতে দেয়নি। আমার মা বলে ভগবানের অসীম আশীর্বাদ দিয়ে তুই জন্মেছিলিস, তাই জন্য কখনো তুই বিফল হোসনি, আজও বিফল হব না। তাই জন্য তোমরা সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলোর উত্তর দিতে আমার খুব ভালো লাগে। আর ওই যে বললাম, তোমাদের কমেন্টের উপরে অনেকের জীবন দাঁড়িয়ে রয়েছে, মানে আমি এটা কখনো কল্পনা করতে পারিনি যে তুমি কমেন্ট করছো সেটা পরে আরেকজনের ভালো লাগছে। তো আমি বললাম যে কাকিমা, এটা তো খুব পজিটিভ থিঙ্কিং যে তুমি অন্য লোকের কমেন্টের ওপর থেকে বেঁচে রয়েছে এত সুন্দরভাবে। বললো হ্যাঁ রে মা, খুব ভালোভাবে বেঁচে রয়েছি, তুই তোর বন্ধুদের বলবি ভালো করে কমেন্ট করতে। তা আমি ওনার কথাটা কনভে করে দিলাম তোমাদের কাছে, তোমরা খুব ভালো করে কমেন্ট করো। 10 নম্বর শাড়ি আমার কাছে যতগুলো ছিল দেখিয়ে দিলাম, 1 সপ্তাহের মধ্যে সব তোমাদের ডেলিভারি দিয়ে দেবো। মানে যদি চাও যে না মৌসুমি দি আমার এরকম 4টে কি 5টা লাগবে, ধরো তুমি বলে দিলে যে এই 4টে 5টা আমি তো আমার দিদিকে দেবো, বোনকে দেবো, ননদকে দেবো, যাকে দেবো করে দেবো, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। খুব হুড়ুড়ি করে বোনা চলছে। 2750, আমি কিন্তু আসাম আঁচল, আসাম বুটি, এ দেখো একটা খুব সুন্দর করে শাড়িটা করা। কারণ একটা শাড়ির সৌন্দর্য নির্ভর করবে তারপর আমাদের রঙে চড়ার পরে, তা সেটাকে আরো সুন্দর করে তোলার দায়িত্ব তোমাদের, শুদ্ধ তোমাদের। 2750, ভীষণভাবে আমি তোমাদের উপর সব দায়িত্ব চাপিয়ে দিই, কারণ আমার মনে হয় তোমরা আমাকে ভীষণ ভালোবাসো। সব দায়িত্ব চাপিয়ে দিই, ভালো কমেন্ট করো, পজিটিভ কমেন্ট করো, তোমাদের কমেন্টের জন্য খুব ভালো লাগে,
যারা তৈরি করে তারা পর্যন্ত কমেন্টগুলো পড়ে, তারাও খুব খুশি। অনেকে লেখো না দিদি 8 নম্বরটা খুব সুন্দর ছিল, দিদি 12 আর 22 খুব সুন্দর ছিল। তাদেরগুলো জানো তো, যারা বানায় তারা তো দেখে এই অনুষ্ঠানগুলো, তারাও ভীষণ উদ্দীপিত হয়, উদ্দীপিত। এই পেছনে একটা বুটি দেখিয়ে দিই, অনেকক্ষণ ধরে ভাবছি পেছনে বুটিটা দেখাবো, যাবো কুচির জায়গাটা, তারপর সামনেটা দেখাচ্ছি। তারাও খুব খুশি হয়। অ্যাশ রেড কম্বিনেশন। আর এই হচ্ছে আঁচল। হুড়োহুড়ি করে প্রোগ্রাম করছি, ওই 11:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে শেষ করলাম। কিন্তু তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে দেখো, মন ভালো হয়ে যাবে। একটা শাড়ি দেখলে বাহ এটা দারুণ রং, আবার আমি শুনি যে তোমরা নাকি ফোন করো যে এই দেখ দেখ আঁচল কি সুন্দর রং দেখাচ্ছে, আবার মেয়েকে দেখো এই শিগগিরি আন্টি কি সুন্দর রংটা দেখাচ্ছে। আমি না তোমাদের কথাগুলো শুনতে পেয়ে যাই। 12 নম্বর শাড়ি, 1 ডজন শাড়ি দেখালাম। এটা হচ্ছে ডিপ বাটল গ্রিন কালার বা পান্না সবুজ। পান্না সবুজ দেখে নাও। খুশি থাকো তোমরা, ভালো করে শপিং করো, আনন্দে থাকো। শুধু আঁচল নয়, শপিং করার জায়গা প্রচুর হয়েছে, প্রচুর আছে, করতেই হবে সেখান থেকে শপিং। কারণ মন খুলে ভালোবেসে আনন্দ করলে মনটা যত ভালো থাকবে, জীবনটাও ততদিক ভালো থাকবে। আর এই হচ্ছে আঁচল। কারণ কি বলতো, তোমরা যদি আনন্দে থাকো না, তোমাদের সবার জীবন আনন্দেই ভরে থাকবে। কখনো নেগেটিভ মানে চিন্তা ভাবনা মাথায় ঢুকতে দেবে না। তাহলে কি হবে জানো তো, পৃথিবীটা খুব রঙিন পৃথিবী তো, সুন্দর পৃথিবী তো, দুমড়ে মুচড়ে যাবে। সেটা কখনো করো না। তোমাদের সবার হাতে আমাদের এই সুন্দর পৃথিবী কিন্তু ধরে রয়েছে নিজেকে। আজকে আসি, খুব ভালো থাকো তোমরা, আমিও খুব ভালো থাকবো তোমাদের জন্য।